আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের বিষয় সাথে আছে সেই জন্য আরো ভালো। ঠিক আছে? স্যারদেরকে তোমাদের নিয়ে কিন্তু স্যার পড়ানো করবে। সেই জন্য তো আমার কাছে খুশি লাগতেছে তোমাদের স্যাররা ক্লাসে আছে। আজকে কিন্তু আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসছি টাইফয়েডের টিকা নিয়ে আমাদের টাইফয়েড টিকা দেওয়ার জন্য। আমরা প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল ছেলেমেয়ে অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে টিকা দিচ্ছি সকালে। এখন ঠিক আছে তোমরা দিবে, তারপর আমি অন্য কথা বলি যে তোমরা সবাই জানো খাবারের হাত দিতে হবে, জানি না আপনার সহজ সহজ। তারপরে রাতে ঘুমানোর আগে ব্রাশ করে দাঁত ব্রাশ করে পরিষ্কার করে ঘুমাইতে হবে, এটা জানি না। তারপরে এটাও জানি যে বাথরুম থেকে এসে সামাজিক হাত দিতে হবে, জানি না। বাথরুমের জুতো আলাদা রাখতে হবে, সেটাও জানি। মনে রাখতে হবে জুতার তলায় করে ক্রিমির ডিম চলে আসবে আমাদের যে যে আমরা যেটা বের করি বাসস্থান যেখানে সবসময় থাকি ওখানে। তাহলে আমি যদি আবার খালি পায়ে পাড়া দিই পায়ের নিচ দিয়া এই ক্রিমির ডিমটা পাকস্থলিতে চলে আসবে, তাহলে 7 দিন পরে অতিরিক্ত কৃমি আমার থেকে হয়ে যাবে। কৃমির ওষুধ খাওয়ার পরও তোমার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থাপনা না থাকার কারণে অসচেতনতার কারণে তোমাদের কৃমিজনিত সমস্যা হতে পারে। কারণ একটি শিশু বা একজন মানুষ যখন কৃমিতে আক্রান্ত হয় অতিরিক্ত কৃমিতে তার খাবারের দিকে কৃমি গিয়ে পড়ে, মানে কৃমি হচ্ছে একটা রাক্ষস। সেজন্য আমাদেরকে কী করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে আমাদেরকে জীবনযাপন করতে হবে। তাহলে ওই যে 7 দিন মধ্যে 1 মাসের মধ্যে 3 মাস খাওয়া লাগবে না, আমরা করতে পারবো 3 মাস পরে আমরা 6 মাস পরে ফিরে হবে, ঠিক না? সেজন্য সাবান দিয়ে হাত দিতে হবে, টয়লেট থেকে হাত দিতে হবে, টয়লেট আলাদা রাখতে হবে, বাইরে পরিষ্কার রাখতে হবে। জমানো পানি থাকলে ডাবের খোসায় বাটিতে অথবা ফ্রিজের নিচে পাশে পানি যদি জমে থাকে এগুলো পরিষ্কার করতে হবে, জমানো রাখা যাবে না। কারণ জমানো পানিতে কী হয় জানো? এডিস মশা ডিম পাড়ে, এডিসের কামড়ে কী হয়? ডেঙ্গু জ্বর হয়। কী হয়? ডেঙ্গু জ্বর হয়। তাহলে আমাদের বাড়ির আঙ্গিনাতে জমানো পানি জোড়া ময়লা তুমি জলাবদ্ধ অল্প পানিগুলোতে আমরা কী করবো? নিঃশ্বাসন করে ফেলে দিব অল্প পানি, যেমন কিছুতে জমে আছে পাত্রে, ডিমের তারপরে ডাবের খোসায় বাটিতে, এই ধরনের পানিগুলো। আর যেখানে আশপাশে ছোটো ছোটো বক্তব্য করে আমরা দেখে সেখানে কোনো ধরনের পানি পড়ে আছে 7 দিন পর ওইগুলো আমরা নিষ্কাশন করে দেবো, আঙ্গিনাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তাহলে ভালো থাকার উপায় আছে। কারণ এই অবস্থা থেকে বাড়ির আঙ্গিনা পরিষ্কার না রাখলে এটা থেকে আমাদের ডায়রিয়া হতে পারে। শুধু কী বলছেন একটু আগে যে কৃমি ডায়রিয়া হতে পারে, তোমাদের আমস্য হতে পারে।